জালালি। বুলবুল কাকা দুটো রাত জেগে অনেক জড়িবুটি মিলিয়ে তোমার জন্য এই পাচনটা বানিয়েছে। উনি বলেছেন তোমাকে এটা খাইয়ে দিলে তুমি সুস্থ হয়ে যাবে। আমি জানি না যে এইটা কাজ করবে কিনা, আর আমি তোমাকে খাওয়ানোর জন্য মল্লিকা বেগমের কাছে অনুমতিও নিতে পারছি না। কিন্তু তুমি তো জানো নকলচোর, এই সব কিছু করছি আমি যাতে তুমি ঠিক হয়ে যাও। ভালো হয়েছে রাজকুমারী যে এই মুহূর্তে তুমি অজ্ঞান আছো। বুলবুল কাকার এই আবিষ্কার, এর গন্ধটা এতটাই বাজে, এখন তুমি যদি জ্ঞানে থাকতে তাহলে আমার জন্য এটা ভালো হতো না। গন্ধটা বাজে কিন্তু উদ্দেশ্য ভালো। আলী ভাই, তোমার হাতে এই শিশিটা কিসের? এটা ওষুধ ওয়াজিরে আলা। কিন্তু তুমি তো কোনো নিম হাকিম নয়, তাহলে ওষুধটা কি করে এলো? আমি হাকিম নই, কিন্তু আমি এমন একজনকে চিনি যার বক্তব্য আমি যদি এই ওষুধটা রাজকুমারীকে খাওয়াই তাহলে সে ঠিক হয়ে যাবে। জনগণ ওনাকে নিয়ে খুবই চিন্তিত ওয়াজিরে আলা। জনগণ চুলোয় যাক। রাজকুমারীকে ওই ওষুধটা খাওয়ানোর আগে তুমি একবারও তার হবু স্বামী, নিজের এত ভালো বন্ধু আমার আকা এবং বাগদাদের ওয়াজিরে আলার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? আগে না, কারণ এনার হবু স্বামী আমার বন্ধু আর তোমার আকা বাগদাদের ওয়াজিরে আলার আমার উপরে বিশ্বাস আছে। আমি তোমার কথাকে তো বিশ্বাস করি, কিন্তু তোমার কিছু কাজকে নয়। তার মানে ওয়াজিরে আলা? মানে এটাই যে তুমি এই সময় আমার সব ব্যাপার জানো, তাই তোমার বোঝা উচিত যে এই পরিস্থিতিতে রাজকুমারীর অজ্ঞান হয়ে থাকাটাই ভালো হবে। যদি ওনার জ্ঞান ফিরে আসে আর উনি ঘুণাক্ষরও জানতে পারেন আমার উদ্দেশ্যের ব্যাপারে, তাহলে তুমি জানো আমাদের কতটা অসুবিধায় পড়তে হবে। তাহলে কেন চেষ্টা করছো তুমি? কেন চেষ্টা করছো জ্ঞান ফেরানোর জন্যে? কিন্তু ওয়াজিরে আলা, রাজকুমারী যখন ঠিক ছিলেন তখনও তো আপনি সোনার মিনার আর রাজে কায়নাতের রহস্য গোপন রেখেছিলেন, তাহলে এরপরেও রাখবেন? ওই সময় উনি রাজকুমারী ছিলেন, আজ উনি বাগদাদের সুলতানা। আলী ভাই, লাল চাঁদের রাত এগিয়ে আসছে, তাই আমাকে আসল উদ্দেশ্যে পৌঁছানোর প্রস্তুতি আরো বেশি করে করতে হবে। আর এই সময় ধরা পড়ে যাওয়ার ভয়টাও আরো বেশি। সেই জন্যে এই সময় কোনো ভুল যেন না হয়। আমার লালেতে যান। লালেতি যান? এটা আমার আকার ভালোবাসা প্রদর্শনের দৃষ্টান্ত। তাহলে নিজের দায়িত্ব পালন করে দেখাও। রাজকুমারীর ওপর একটা এমন জাদুর চাদর চাপিয়ে দাও যে যে কোনো শক্তি যত কঠিনই হোক না কেন, না সেই চাদরকে ভাঙতে পারে, না সেই জাদুকে। না লালেতি যান না, মানে প্রদীপের জিন। ওয়াজিরে আলা, রাজকুমারীর জ্ঞানে ফিরে আসাটা আপনার জন্য ভালো। জনগণ রাজকুমারীর অবস্থা নিয়ে ব্যাকুল, সবাই আপনাকে প্রশ্ন করবে আর আপনাকেই উত্তর দিতে হবে। যদি আপনি আপনার সোনার মিনারের কাজ কোনো বাধা ছাড়াই করে যেতে চান তাহলে এই প্রশ্নগুলো থেকে বাঁচুন আর রাজকুমারীর জ্ঞান ফেরান। না আলী ভাই,
এরকম একদমই হবে না। রাজকুমারী অজ্ঞানী থাকবে, কিন্তু ওয়াজিরে আলা, আর বাকি রইল জনগণ। ছুঁচো আর ইঁদুরের লাফালাফি করার জন্যে সিংহের কোনো অসুবিধা হয় এটা দেখেছো কখন? দেখনি। কিন্তু ওয়াজিরে আলা, বাস আলী ভাই, যদি তুমি আমার কাছের না হতে তাহলে এই সময় আমি এটাই ভাবতাম যে তোমার আমার নয়, রাজকুমারীর চিন্তা বেশি। না না ওয়াজিরে আলা, এরকম কিচ্ছু নয়। আমি তো শুধু আমার উদ্দেশ্য আর নিজের লাভের চিন্তা করি। দারুণ। মধ্যরাতে সূর্য উঠুক, বেকারেও আনুক টাকা, রাজকুমারী ঘুমিয়ে থাকুক, জাদুর চাদরে পড়ে ঢাকা। ক্ষমা করো আমায় নকলচর, আমি তো তোমার সাহায্য করতে এসেছিলাম, কিন্তু আমি কি করব, আমি নিরুপায়। তবে এতটাও নয় যে আমি তোমায় কোনো কথা দিতে পারবো না। জাফর তোমার সাথে যা যা অন্যায় করেছে, ওকে এর সব কিছুর হিসেব দিতে হবে। আকা, কাজ হয়ে গেছে। লাল চাঁদের রাত সামনেই। আমার মলমলের চাদর আমাদের সোনার মিনারের কাজের গতি বাড়াতে হবে। আপনি চিন্তা করবেন না আকা, কাজ করার গতি আমার বিরিয়ানি খাওয়ার গতির চেয়েও বাড়িয়ে দিয়েছি আমি। দারুণ। মাছ হয়তো আমার মিষ্টি জিনিমিনি এখানে রয়েছে, কিন্তু এই ১৫০০ বছরের অভিজ্ঞ চাচা কোথায়? আচ্ছা, উফ, চাচার তো বুদ্ধি পেকেছে ১৪৪০ বছর হয়ে গেল, তাহলে এখনো কেন এরকম বোকামির কাজ করছে? চাচাকে বলেছিলাম ঘরের মধ্যে এমন কিছু একটা হতে যেটা কারণ নজরে না আসে, আর এই কিনা লাল ফুলের মাঝে একমাত্র হলুদ রঙের গাঁদা ফুল হয়ে আছে। আকা, সোনার মিনারের ব্যাপারে কিছু বিশিষ্ট লোক ইয়েমেন থেকে আপনার সাথে দেখা করতে আসছে। তুমি বাইরে যাও।
সোনার মিনা আর লাল চাঁদের রাত 500 বছরের মধ্যে একবারই আসে। আর তখন এই সোনার মিনারের কাজ শুরু হবে। যেই আকাশে চাঁদ উঠবে, বাকি তারারা এক সূত্রে থাকবে। আর তখন ওই চাঁদ আর তারাদের রশ্মি সোনার মিনারে পড়বে। তখন জাদুগরি মল্লিকার শয়তানি দুনিয়ার দরজা খুলে যাবে। আপনি চিন্তা করবেন না আকা, আপনি যেমনটা চান ঠিক তেমনটাই হবে। আমার লালেদি জান, এইবার যেন কোনো ভুল না হয়। হ্যাঁ আকা, আর একটা কথা বলার ছিল তোমায়। বলুন। রাজকুমারী অজ্ঞান আছেন, অজ্ঞানী থাকা চাই। ঠিক বলেছেন। চোখকে কষ্ট দেয় এরকম জিনিস আমার কোনোদিন পছন্দ নয়, সেটা কোনো মানুষই হোক বা ফুল। দেখো এই গাঁদা ফুলটা গোলাপের মাঝখানে কি করছে? আরে আমার কোমর! চলো চলো। ও আমার এই সুন্দর মুখটা, আমার পালা কখন আসবে? আর ভালো লাগছে না, কখন ধরে দাঁড়িয়ে আছি। আমার বাড়ির সামনে তো ভিড় কেন? আমার পালা আসবে? মনে হয় বাবা। ভালো লাগছে না, আল্লাহ! দাঁড়িয়ে আছি। এখন আমাদেরকে এই চুরিটাই বাঁচাবে। আমাদের সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। হ্যাঁ। ছুরি? অশুভ শক্তি? আবার কি হলো? সোনার আসরফির দিব্যি, আপনিও কাশেম দাদা এত কেন ভাবছেন? আর এই সময় নষ্ট করবেন না, সময় তো নেই। 3টে চুড়ি বেঁচে আছে আর এতগুলো লোক। এক কাজ করুন, এই বড় চুড়িটা আপনি নিন। শুধু 30টা আসরফি। মাত্র 30টা আসরফির জন্য একে অপরের মুখ দেখছেন। আপনারা জানেন এর মধ্যে অলৌকিক শক্তি আছে। এই চুড়িটা আমি পরেছিলাম আর আমি অদৃশ্য হইনি। মালিকাই আলিয়া আছেন না, উনি প্রাসাদের মহিলাদের জন্য আমার কাছ থেকে চুরি নিয়েছেন। যাগে, উনি তো মালিকা। হ্যাঁ, বুঝতে পারছি আপনার যোগ্যতা কোথায় নিজের প্রাণের বিনিময়ে 30টা আসরফি দেওয়ার। ছাড়ুন, আপনি পারবেন না।
চুরিটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। সাবধানে আসুন, যাও, আসুন, আসুন। সাবধানে। মা বাবা, লোকেদেরকে মিথ্যে কথা বলে আসর ফি নেওয়া বন্ধ করো। খুব ভালো, মিথ্যে কথা কি বললি কথার বাচ্চা? তাহলে সত্যি বলে নেব। চুপ করো, আমি বলছি। গুলবদন, আমার সোনা, আমরা মিথ্যে বলছি নাকি? শুধুমাত্র সত্যের ফুলদানিতে 2-4টে মিথ্যে ফুল রেখেছি। ফুলদানি তো বিক্রি হয়ে গেল। ফুলদানি? কিন্তু আমরা তো চুড়ি বিক্রি করছিলাম পেতনি। সোনার অসরফির দিব্যি, হাঁসের মতো প্যাক প্যাক করা বন্ধ করো। কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রাখো। কি চিনু রাজকুমারীর উপর জাদু করে দিয়েছে? জাফর ওকে দিয়ে জাদু করিয়েছে জিনিমিনি। আকা, জাফর খুব দ্রুত ওই সোনার মিনারের কাজ সম্পূর্ণ করতে চায়, আর এই উদ্দেশ্যেই ও ইয়েমেন থেকে লোক ডেকে এনেছে। ও লাল চাঁদের রাত্রির কথাও বলছিল, যা প্রতি 500 বছর অন্তর আসে। সোনার মিনারের কাজ দ্রুত এগোচ্ছে। আকা, আমার মনে হয় আমাদের 4 জনের ওই সোনার মিনারে গিয়ে দেখা উচিত যে ওখানে কি চলছে। প্রস্তাবটা বেশ ভালো, কিন্তু সেখানে আমরা 4 জন নয়, তোমরা 3 জন যাবে। কারণ আমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তোমরা 3 জন এখান থেকে তাড়াতাড়ি যাও, আর ফিরে এসে আমায় সবকিছু বলো। যথা আজ্ঞা আমার আকা। একদিকে নকল চোরের এই অবস্থা, আর অন্যদিকে সোনার মিনারের গতিবিধি। যদি এখানে আলাদিন থাকতো কি করত? প্রয়োজন পড়লে এইটাও জেনে নেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে জাদুবালা ছাড়া আমাদের এখানে থাকা খুব বিপজ্জনক হতে পারে। চাচা, আমার 1500 বছরের অভিজ্ঞতা তো নেই, কিন্তু এটা আমিও জানি। আচ্ছা, তুমি যদি এতই বুদ্ধিমান হও তাহলে বালাটা পড়তে ভুলে গেলে কি করে? দেখো চাচা, চুপ করো তোমরা দুজন। তোমরা দুজন ঝগড়া করার বাহানা খোঁজা বন্ধ করো, আর আকা যে কাজটা দিয়েছে সে কাজে মন দাও। বুঝলেন আপনি? আর তুমি
তোমরা কত লোক কাজ করছে। এই জন্যেই মরুভূমির মধ্যে জিনু নিজের তৈরি করা জাদুর প্রাচীর সরিয়ে দিয়েছে, যাতে এই সমস্ত লোক কোনো বাধা ছাড়া এখানে কাজ করতে আসতে পারে। এতজন? আমার তো মনে হয় পুরো ইয়েমেনের জনগণ এখানে এসে পড়েছে। জোরে টানো, আইয়ো, আরো জোরে, আইয়ো, জোরে জোরে, আইয়ো, আরেকটু জোরে, আইয়ো, আরো জোরে, আইয়ো। লাল চাঁদের রাত আসতে চলেছে, সেই জন্য ইয়েমেন থেকে এত মানুষকে ডেকে আনা হয়েছে। আমরা যতটা ভেবেছিলাম পরিস্থিতি তার থেকে অনেক খারাপ, জিনিমিনি। এদের উদ্যম আর প্রচেষ্টা দেখে আমার তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এরা এই সোনার মিনার তৈরি করে ফেলবে। এরা তো সব এখানে রয়েছে, কিন্তু ওই তরমুজটা কোথায়? আমি বলতে চাইছি জিনু। হ্যাঁ চলো 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 মিনারের দিকে যাই, চলো চলো চলো, হ্যাঁ চলো এই পথটা দিয়ে যাই, চলো 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 এই পথ দিয়ে যাবো, চলো মিনারের দিকে যাই, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, চলো মিনারের দিকে যাই, চলো চলো চলো, হ্যাঁ 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 এই রাস্তাটা, এই রাস্তাটা। জিনিমিনি, তাড়াতাড়ি এই সমস্ত লোকেদের জমিয়ে দাও, না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। না, আমি আগে জিনুকে দেখব। চাচা,